বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবায় গেলেন হজ করার জন্য। খানায়ে কাবার চতুর্পার্শ্বে ঘুরে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায়ে কাবা তওয়াফ করতেছেন। তওয়াফ করা শেষ, এবার রাতের বেলা যায় খানায়ে কাবার পাশে হাতিমে কাবার উপরে বায়েজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের ঘরের ভেতরে আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে। ঘুমে যাওয়ার আগে বায়েজিদ বুস্তামি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, এই বছর যারা হজ করতে আসছে কার কার হজ তুমি কবুল করেছো, কার কার হজ তুমি কবুল করেছো, আল্লাহ তুমি আমাকে জানায় দাও। কার হজ কবুল করেছো তুমি আমাকে জানায় দাও। বায়েজিদ বুস্তামি দোয়া করার উদ্দেশ্য হইল কার কার হজ তুমি কবুল করেছো। আল্লাহ যদি কবুলকৃত হজের হাজিদের দোয়া, যদি হাজিদের সংখ্যা যদি বায়েজিদ বুস্তামিকে বলে দেয়, এবার বায়েজিদ বুস্তামি বুঝতে পারবে তার নিজের হজ কবুল হয়েছে কি হয়েছে না, এটা সে জানতে পারবে। সেই জন্য আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ, যারাই হজ করতে আসছে তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি, কার কার হজ তুমি কবুল করেছো আমাকে জানাও, আমাকে বলো। এই দোয়া করতে করতে বায়েজিদ বুস্তামি রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছি, এরে বায়েজিদ, যারা আসছে হজ করার জন্য আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায়ে কাবায় পাইবে না, তারে তুমি মক্কা মদিনায় পাইবে না। ওই সাফা মারওয়া পাহাড়ে যায় দেখো, সেখানে আমার বান্দা পড়ে পড়ে কান্না করতেছে, আমি আল্লাহ ওই জালেমের হজ আমি কবুল করি নাই। ঘুমের ভিতরে দেখলো, হায় হায়, সবার হজ কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয় নাই। আবার সে মক্কায় নাই, সেই সাফা মারওয়া পাহাড়ে। ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি খানায়ে কাবা থেকে একটা দৌড় দিছে। দৌড়ে আসে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চলে যায়। পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজতেছি, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখতেছি কোথাও কোনো কেউ নাই, কোথাও কেউ নাই। হায় হায়, পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজে পেল, কোনো মানুষ দেখা যায় না। আল্লাহ বলছেন এখানে একজন হাজী আছে, কান্না করতেছে। যা চূড়ার ভিতরে একজন হাজীকে পাইলেন। বায়েজিদ বুস্তামি আস্তে আস্তে করে দেখতেছেন একটা লোক দেখা যায়, আর ওই লোকটা হাউমাউ করে শুধু কান্না করতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত মারতেছে, বুকে হাত মারতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। বায়েজিদ বুস্তামি তার পিছনে যা দাঁড়া রইল, পিছনে যা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে লোকটা এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে, লম্বা দোয়া করতেছে, আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। চাদর একটা গায়ে দিয়ে রাখছে। বায়েজিদ বুস্তামি তার দোয়া করার মধ্যে ডিস্টার্ব করতেছে না, লম্বা দোয়া করতেছে। এক পর্যায়ে বায়েজিদ বুস্তামি তার মাথার মধ্যে হাত দিয়ে বলে, ও ভাই, মানুষ তো খানায়ে কাবার সামনে যে কান্নাকাটি করে, তুই এখানে কান্না করস কারণটা কি? কি হয়েছে তোমার বলো, কেন এখানে তুমি কান্নাকাটি করো, কারণটা কি? লোকটা ঘাড় ঘুরায়া দেখি জমানার সবচেয়ে বড় ওলি তার পিছনে দাঁড়ায়া রইল। বায়েজিদ বুস্তামির চেহারার দিকে তাকায় কয়, ও বায়েজিদ, এই পাহাড়ের মধ্যে আমি ছাড়া কোনো মানুষ নাই, আপনি এখানে কেমনে আসলেন? কয়, তুমি কেন আসলা, কারণটা কি? কয়, আমি পরে বলবো কেন আসছি, আপনি বলেন কেন আসছেন। বায়েজিদ বুস্তামি কয়, আমি আর আসার কারণ তোমাকে বলবো না, তুমি বলো এখানে কান্না করতেছো কারণটা কি? মানুষ তো খানায়ে কাবার সামনে হাত উঠে কান্না করে, আর তুমি এখানে কান্না করতেছো কারণটা কি? লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বলে, বায়েজিদ গো, আপনি আমারে চেনেন না, আমার নাম হলো হারুন, আমি হইলাম এই পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বড় একজন সন্ত্রাসী, আর আপনি হলেন আল্লাহর দরবারে সবচেয়ে বড় একজন ওলি। আপনার কাছে আমার কান্নার কথা আমি সব খুলে খুলে বলবো, কেন আমি এখানে কান্না করি? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সন্দেহ হয়ে গেল, ব্যাপার কি? লোক খারাপ হোক আর ভালো হোক, আল্লাহর দরবারে তো দুইটা হাত উঠে মানুষ দোয়া করে, কিন্তু এই লোকটা হারুন নামক
ব্যক্তিটা আল্লাহর দরবারে এক হাত উঠে দোয়া করতেছে, কারণটা কি? বাইজিদ বুস্তামি জিজ্ঞেস করে, হারুন কিরে কি ব্যাপার, এক হাত উঠে তুমি দোয়া করো, তোমার আর একটা হাত কোথায়? এক হাত দিয়া তো আল্লাহর কাছে মানুষ দোয়া করে না, দুই হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, এক হাত দিয়া করে দোয়া করতেছো, কারণটা কি? বাইজিদ বুস্তামি হারুনের গা থেকে চাদরটা সরায়া দেখলো, কারণ কি তার আর একটা হাত কোথায়? চাদর সরায়া দেখে হারুন নামক ব্যক্তিটার এখান থেকে একটা হাত কর্তন করা একটা হাত নাই, শুধু একটা হাত আছে। এই হাত আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছি, আর একটা হাত তার নাই। জিজ্ঞেস করলো, হারুন রে ভাই, মানুষ তো দেখি দুই হাত দিয়া দোয়া করে, তোমার একটা হাত নাই, শুধু এক হাত দিয়া দোয়া করতেছো, কারণটা কি? একটা হাত কি দুনিয়ার জমিনে তুমি পাও নাই? মায়ের পেট থেকে কি আসে নাই? নাকি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে, তোমার হাতটা কি হয়ে গেল? কারণটা কি একটা হাত নাই কেন? আর এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? উদ্দেশ্য কি? তুমি আমার কাছে একটু খুলে বলো, আমি রহস্যটা তোমার কাছ থেকে জানতে চাই। কেন রে অবস্থা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর হারুন ডাক দিয়া কয়, বাইজিদ, আমি যেই সমাজে যেই যুগে আছি, যেই অবস্থায় আছি, আপনিও সেই সমাজে সে অবস্থায় সেই যুগে আছেন। বাইজিদ গো, আমার হাতটা দুনিয়াছি, আমার মায়ের পেট থেকে আমি সুন্দর দুইটা হাত নিয়ে দুনিয়ার জমিনে আসছি গো বাইজিদ। আপনার মতো আমারও দুইটা হাত ছিল, কিন্তু আমার যে হাতটা দেখতেছেন, এই হাতটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো দুর্ঘটনা হয় নাই। এই হাতটা আমি নিজে আমার এই হাত দিয়া কোবায়া কোবায়া আমার হাতটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। কত আশ্চর্য কথা! বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আরে নিজের দেহ থেকে নিজের হাত কাইটা ফালাইল এমন ব্যক্তি কে? কারণ কি? কোন মানুষ তো তার একটা আঙ্গুল কেটেও ফালায় না, তার নিজের হাত নিজের দেহ থেকে সে আলাদা করে ফেললো, কারণটা কি? কারণটা কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই রে, তুমি না বলা পর্যন্ত তোমার কাছ থেকে আমি যাব না। কেন তোমার হাতটা তোমার দেহ থেকে আলাদা করে ফেললা, কারণ বা বলো। লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আল্লাহর ওলি বাইজিদ, তোমার মা তোমাকে নামাজ শিখাইছে, ওযু শিখাইছে, গোসল শিখাইছে, কোরআন শিখাইছে। তোমার মা ছিল একজন নম্র ভদ্র। তোমার মায়ের কারণে তুমি একজন আল্লাহর বিশাল বড় ওলি হয়ে গিয়েছো, জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছো। আর আমার মায়ের কারণে আমি বড় ওলি হতে পারি নাই। আমার মায়ের অবহেলা করার কারণে আমি হইলাম জগৎ বিখ্যাত একজন সন্ত্রাসী। আমি পাড়া মহল্লার 2 নম্বরের ছেলেদের সাথে যাই, আমি আড্ডা দেই, আমি নেশা করি। আমার মা আমার খবর রাখে না। আমার মা চলে একদিকে, আমি চলে আরেক দিকে। আমার মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই। আমার মা আল্লাহ বিল্লাহ বুঝে না, আমার মা কোরআন পড়ে না, আমার মা পর্দা করে না, আমিও তো করি না, আমিও তো পড়ি না। সেই জন্য মা ছিল একদিকে, আমি ছিলাম একদিকে। আমি পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে নেশা খাই, আমি একজন নেশাখোর। আমি একজন বাহির থেকে নেশা খাই একদিন মাতাল হইয়া আমি যখন বাড়িতে যাই, আমার মায়ের সাথে আমার বাকবিতণ্ড হয়। আমি তখন চেঞ্জলেস ছিলাম, আমার মাথার মাতাল ছিল। মদ খায়া গেলাম, নেশা খায়া গেলাম, রাগান্বিত হইয়া আমার মায়ের উপরে আমি একদিন অত্যাচার করেছি, আমি নির্যাতন করেছি। আমি মদ খায়া নেশা খায়া আমার মায়ের উপরে আমার হাত দিয়ে আমি প্রহার করেছি। আমি যখন নাকি বুঝতে পারলাম পরে আমার কাজটা অন্যায় হয়েছে, এই বছর হজে আসার আগে আমি চিন্তা করলাম, আমার যে হাত দিয়ে আমার মারে আঘাত করেছি, এই আঘাতের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই অপরাধের হাতটা নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় যাব না, বাইতুল্লাহে যাব না। আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কেটে আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। হারুন ডাক দিয়া বলে, ও বাইজিদ,
অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিব না, অপরাধের হাত নিয়ে আমি খানে কাবা আসবো না। আমার নিজের হাত আমি নিজে কাইটা অপরাধী স্বীকার করি আল্লাহর দরবারে আমি কান্না করতেছি। আমি কারে দেখাবো আমি যে কত বড় অপরাধ করেছি, আমি কত বড় নির্যাতন করেছি, আমার নিজের নফসের উপর আমি কত বড় জুলুম করেছি। আমার অত্যাচারের কারণে, আমার অপরাধের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি কোথায় মাপ চাবো, কার কাছে যাবো গো বাইজিদ? সেই জন্য সাফা আমার পাহাড়ে পরে পরে আমি কান্না করতেছি, আল্লাহ যেন আমারে ক্ষমা করে। বাইজিদ বুস্তামির অন্তরে তার জন্য মায়া হয়ে গেল। এবার লোকটা ডাক দিয়া কো, বাইজিদ গো আপনি তো আল্লাহর ওলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, না হয় আমার কোনো রক্ষা নাই। আমার মা আমার দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা আমারে কোরআন শিখায় নাই, মা আমারে নামাজ শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই। মা ভুল করেছে কিন্তু আমিও তো ভুল করেছি। সেই জন্য আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। বাইজিদ বুস্তামির অন্তরে মায়া হয়ে যাওয়ার পর এবার আল্লাহর দরবারে হাত উঠাইলেন। ওগো আল্লাহ, এই লোকটা অপরাধ জানিয়া নিজের হাত নিজে কাইটা ফেলাইল। মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ সে এখন হাত কাইটা পা কাইটা আপনার দরবারে হাত উঠে কান্নাকাটি করে। আমি বাইজিদ আপনার জন্য আপনার কাছে দোয়া করি, আপনার অপরাধী বান্দাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ আপনার বান্দা অপরাধ জানিয়া ক্ষমা চাইতেছি, আমিও তার জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি তার মাফ করে দেন। জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামির কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসলো, সাবধান এ বাইজিদ, সাবধান সাবধান, তুমি এই বেয়াদবের জন্য আমার কাছে হাত উঠে দোয়া কইরো না। আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান। বলেন এই ছেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, এটা কি ছেলের জন্য নাকি মায়েরও কিছু দোষ আছে? কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমাজে শুধু সন্তানদেরকে দোষ দেওয়া হয়। আমি বলি একটা যুবকের দোষ নাই, এই যুবকদেরকে মা বাবা এবং এই সমাজের প্রতিনিধিরা যুবকদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? জানি না অন্যান্য এলাকায় এমনও আছে নেতারা যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করায়, আছে না? নাই? নেশার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, নেতার বাড়িতে দলাল হয় আর যুবকের জীবন ধ্বংস হয়, আছে না? নাই? তাহলে এই যুবক ভালো হবে কিভাবে? ভালো হবে কিভাবে? ভালো হওয়ার পিছনে মা বাবার যে অবদান ছিল, মা বাবার অবদান এখন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, যদি সে যুবক বয়সে গুনাহমুক্ত জীবন ব্যয় করে আপনার ছেলে, তাহলে বুঝতে হবে এই গুনাহমুক্ত জীবনটা সে বাবা মায়ের কাছ থেকে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঘরের ভিতরে নারী পুরুষ ছেলে মেয়ে যারা বসবাস করে, আরে আমার ছেলে শিক্ষাঙ্গনের শিক্ষা পাবে, স্কুল কলেজ ভার্সিটি থেকে কলমের শিক্ষা পাবে, বই পুস্তকের শিক্ষা পাবে, প্রকৃতপক্ষে আদর্শ শিক্ষা মা বাবার কাছ থেকে পাবে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, শুধু মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এত বড় আল্লাহর একজন ওলি পর্যন্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার সন্তানকে যদি আমি ওলি বানাইতে চাই, আগে নিজে ওলি হইতে হবে। কথা কোন ঠিক কিনা? তো বাবাই তো সিগারেট খেতে, হুতে খাইব কি? কথা কোন ঠিক না? বাবাই তো দাড়ি রাখে না, তো পুঁতে রাখবো কি? একটা ছেলে তার বাবাকে দেখে, তার মাকে দেখে সে যত গুনাহ করবে, সব গুনার ভার তার মা বাবার কাঁধে আল্লাহ পাক চাপায়া দিবে। তোর গুনাহ, তোর এই জাহান্নামী ছেলে তোর থেকে সব শিখেছে। আর দেখবেন আপনার ঘরে আপনার স্ত্রী দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আপনার ছোট্ট মেয়েটা আপনার স্ত্রীর পাশে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। কথা কোন ঠিক কিনা?
এই ছোট্ট মেয়েটা সূরা ফাতিহা জানে না, নামাজ জানে না, ওযু জানে না, কিছুই জানে না, কিন্তু মায়ের সাথে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, দেখ মা দাঁড়াইছে আমাকে সাজদা দেওয়ার জন্য, ছোট্ট মেয়েটা কিছু জানে না, সেও দাঁড়াইছে আমাকে সাজদা দেওয়ার জন্য। এই ছোট্ট মেয়ের আমল নামায় যত নেক হবে সমস্ত নেকগুলো মা বাবার কাঁধে ফেরেশতারা লিখে দাও। তাহলে সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। কথা বলেন ঠিক কি না? কিছু কিছু ফ্যামিলি আছে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, জামাই এবং বউ, শাশুড়ি, স্ত্রী, ঘরটার ভিতরে সব সময় শুধু ঝগড়া লেগে থাকে। রাসূল বলেন, যেই ঘরের ভিতর থেকে নারীদের আওয়াজ বেশি বের হবে, যেই ঘরের ভিতর থেকে নারীর আওয়াজ মোটা হবে, নারীর আওয়াজ পর পুরুষেরা শুনবে, নারীদের আওয়াজ বাহিরের মানুষ শুনবে, ওই ঘর থেকে আল্লাহর রহমত দূর হয়ে যাবে। যেই ঘরে নারীর আওয়াজ বেশি হচ্ছে, বাহিরে যাচ্ছে, আল্লাহর রহমত সেই ঘর থেকে চলে যাচ্ছে। আপনি মনে করেন শুধু পয়সা হইলে ঘরে শান্তি হয়, শুধু মাল দৌলত থাকলেও শান্তি হয়? আরে না, মাল দৌলত লাগে না। বহুত রিকশাওয়ালা আছে, রিকশা ভ্যান চালায়া 3 বেলা খাবার খেতে পারে না, তাদের দিলের ভিতরে বাদশাহী শান্তি আল্লাহ দিয়ে রাখছে। আছে না নাই? কারণ কি? আর এই সমাজের ভিতরে যারা সুদ খায়া, ঘুষ খায়া, পয়সা বড় করে, বিল্ডিং করে, দালান করে শান্তি খোঁজে, কশিন কালেও শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে এক ব্যবসায়ী ছিলেন, আমি ছেড়ে দেব, এক্ষুনি দোয়া করব, অসুবিধা হইতেছে? আমার আগে বক্তা যারা বলছে এরা অনেক কথা বলে গেছে, আমি কিছু আমলের কথা বলতেছি, দরকারি কথা বলতেছি। এগুলো আমাদের বিস্ফোরা দরকার। আমরা মনে করি ইরান তুরানের ওয়াজ শুনলে কাজ হবে না। আরে আমার ঘরের ভিতরে আমার ওয়াজ। যাদের বেশি সমাজে মাল হয়, ঘুষ খায়া সুদ খায়া যখন পয়সা বেশি করে কামায়, পাড়া প্রতিবেশীর চোখে লাগে না, পাড়া প্রতিবেশীর মূল্যায়ন করে না, তার ভাবসাবই আলাদা থাকে। কথা বলেন ঠিক না? মদিনার বাজারে এমন এক ব্যবসায়ী ছিল, কি ছিল? খুব গুরুত্ব দিয়ে শুনেন, খুব মজার কথা। মদিনার বাজারে এক ব্যবসায়ী ছিল, তো যেমনি হোক ব্যবসা করে অনেক টাকা পয়সা হয়েছে, মালওয়ালা হয়েছে, আস্তে আস্তে মালওয়ালা হয়েছে, অনেক মালওয়ালা। জামার যদি মাল হয় তো বউয়ের কিন্তু হেডাম আরো বেশি বাড়ে। কথা কয় না? ফুলায় যদি বড় শিক্ষিত হয়, যত না ফুলায় একটু করে, মা বাবা কিন্তু এর চেয়ে আরো বেশি গর্ব করে। কথা কোন ঠিক না? এটা করারই কথা। তো মদিনার বাজারের ব্যবসায়ী অনেক পয়সার মালিক, কিন্তু এখন পয়সা হওয়ার পরে কারণে চোখে লাগে না, মসজিদে যাওয়ার টাইম পায় না, নামাজ কালমা পড়ে না, একটা ব্যবসাবই আলাদা। বদিন হইতে 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 এমন একটা অবস্থা হয়েছে, এর কাছে নামাজ কালমা রোজা দিন ধর্ম কর্ম কোরআন হাদিস সবকিছু এখন বিষের মতো লাগে। কথা কোন ঠিক না? বিষের মতো লাগে। মেম্বারে যদি বলি ভাই মসজিদে যান না, আমি ওয়ার্ডের সব মানুষের দায়িত্ব পালন করে মসজিদে যাওয়ার তো টাইম পাই না। আছে না? নাই। আচ্ছা, একটা ওয়ার্ডে কয় হাজার লোক থাকে? 1 কোটি লোক হইব, 1 লাখ হইব। এতগুলো কয়টা লোকের দায়িত্ব পালন করে উনি মসজিদে যাওয়ার টাইম পায় না। আল্লাহকে বাকি বাস তোর মেম্বার গিরি ছুড়ামু। কথা কোন ঠিক না? আরে পয়সার মালিক হয়েছে, পয়সা দিয়েছে আল্লাহ, পয়সা দেওয়ার পরে এই পয়সা আবার মুহূর্তের ভিতরে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে। কথা কোন ঠিক না? বিশাল পয়সা, এখন পয়সা পাতি বেশি হয়েছে, কিন্তু জামাই বউ শুধু ঘরের ভিতরে ঝগড়া, শান্তি সব চলে গেছে। আসেন এমন? কেন 2 নাম্বারই করে পয়সা বানাইলে? একদিক দিয়ে এই পয়সায় তোমার অ্যাকশন করবে, রিঅ্যাকশন করবে। কথা বলেন ঠিক কিনা? হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হারাম খায়া যার রক্ত মাংস চর্বি হাড্ডি হবে, রাসূল বলেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাত থেকে সে 500 বছরের দূরে থাকবে। হারাম দ্বারা যার রক্ত মাংস গঠিত, এই রক্ত হারাম শরীর কোনদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ জান্নাতের অপমান হবে হারাম শরীর যদি জান্নাতে যায়।
সেজন্য নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক হারাম থেকে দূরে রাখছে, হালাল ইনকাম করায়া নবীদেরকে পর্যন্ত আল্লাহ খাওয়াইছে। নবীরা ছিলেন পুতু পবিত্র, সেই নবীদেরকে আল্লাহ পাক নিজের হাতে ইনকাম করে খাওয়ার আদেশ দিয়েছে। হাতে ইনকাম করে খাও, হারাম যেন তোমাদের পেটে না ঢুকে। তোমরা তো নবী, তোমাদের পেটেও যদি কোনো হারাম যায় আমি আল্লাহ সেটা সহ্য করব না। আর আমরা সেই হারাম কত আরামে বক্ষণ করছি। তো মদিনার বাজারের ব্যবসায়ী অনেক টাকা টোকার মালিক, এখন ধর্ম কর্ম আলেম ওলামা হুজুর কোরআন ওয়ালা কারোর চোখে লাগে না। কিন্তু আল্লাহ কয় তুই এত বজ্জাত হইছস, তোর ঘরের ভিতরে একটা অশান্তি দিয়া দেই। জামাই আর বউ সব সময় খালি ঝগড়া আর ঝগড়া। জামাই যদি বউরে কয় একটু মশারিটা টাঙ্গাই দাও, মশারি টানাইবো দূরের কথা, সাদুরি ডাদা ফালাই দাও। যদি কেউ জানালা লাগাও তো দরজা খুলে দে, যদি কেউ ফ্যানটা চালু করো তো লাইট জ্বালা দে। এমন কিছু খবিশ মার্কা মহিলা আছে না নাই? জামাই যা কইবো হ্যাঁ প্রতিজ্ঞা করে রাখে, এটা উল্টা করবো। আর এই সমস্ত মহিলা নিয়ে যে সমস্ত পুরুষেরা ঘর সংসার করতেছে, আল্লাহ কয় আরে তুই যে কি বিপদ আছিস মানুষ জানে না। এমন বিপদে সে আছে, জাহান্নাম যে কি জিনিস এই মহিলা তার দুনিয়াতে দেখাই দিতেছে। কথা কোন ঠিক কিনা? স্বামীর পয়সার অভাব নাই, মালের অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। স্বামী একটা কইলে আর একটা করে, স্বামী একটা কইলে উল্টাটাই করবে, খালি বনি বসা হয় না। আর মহিলা শুধু চিন্তা করে হায় রে যদি কোনোদিন তার কাছ থেকে আমি যেতে পারতাম, হ্যাঁ আমারে ছাড়েও না মরেও না, এই দুঃখ যন্ত্রণা কার কাছে বলবো। একটা অস্থিরতার ভিতরে আছে, স্বামীর ভিতরে ইয়ার ভিতরে বনাবনি নাই। কিন্তু এই মহিলা একদিন চিন্তা করছে যেমনি হোক তার তো অনেক সম্পদ আছে, তারে মাইরা তার সব সম্পদের মালিক আমি হব। এমন ষড়যন্ত্রকারী মহিলা আছে না নাই? এই আছে না নাই? আর আল্লাহ কয় ইন্না কাইদা কুন্না আজিম, মহিলাদের ষড়যন্ত্র হলো সবচেয়ে গভীর ষড়যন্ত্র। কেন এই মহিলার গভীর ষড়যন্ত্রে আমগো বড় হুজুর 3 বছর জেল খাটছে। কথা কয় না দি? এখন প্রমাণ হয়েছে যে হুজুর এই কাজ করে নাই, কিন্তু মহিলার ষড়যন্ত্রে বড় হুজুরের কয় বছর জেল খাটাইছে? 3 বছর জেলেছে। আর মহিলাদের ষড়যন্ত্রে নবীরা পর্যন্ত 7 বছর জেল ছিল। ইউসুফ নবী 7 বছর জেল কাটছে বিনা অপরাধে, মহিলার ষড়যন্ত্রে। কথা কোন ঠিক কিনা? আর এই মহিলাদের ষড়যন্ত্রে আমার রাসূলকে পর্যন্ত এক মহিলা বিষ খাওয়ায়া মেরে ফেলতে চেয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় সাবধান, এই মহিলাদেরকে যদি তোমরা দিনের ভিতরে না ঢুকাও, আমার দিন না বুঝাও, আমার হাদিস না বুঝাও, আমার আল্লাহ সম্পর্কে যদি তাদের জ্ঞান না থাকে, তাহলে তারা এমন খারাপ হয়ে যাবে, সাপে সবল দিলে তুমি বেঁচে থাকবা, ঈমান থাকলে জান্নাতে যাইবা। আর মহিলাদের ভিতরে দিন না থাকলে সাপের চাইতে আরো খারাপ হয়ে যাবে, সে তোমার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। কত বড় কথা! তো মদিনার বাজারের ব্যবসায়ী চিন্তা করতেছে হাই হাই আমার বউর সাথে বনি বসা হয় না, সে মসজিদও যায় না, কিন্তু মসজিদের সামনে দিয়ে বাজারে আসা যাওয়া করে। কোন দিয়া? তো যখন মসজিদের সামনে দিয়ে যায়, আজান হয়, হুজুরের দেখে মনে হয় কানের ভিতরে এভাবে আঙ্গুল দিয়া রাখে। এমন কিছু বজ্জাত আসেনি? নামাজও যাইতো না, আবার বিরোধিতাও করবো, ইসলামও মানতো না, আবার বিরোধিতাও করবো। আছে না নাই? তো কানের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়া রাখে যাতে করে মসজিদের আজানের আওয়াজ না যায়। আল্লাহর কি হুকুম, একদিন মসজিদের সামনে দিয়ে আসতেছি, আসার পরে মসজিদের সামনে আসতে আর আসার পরে দেখতেছে মসজিদের ভিতরে হুজুররা বৈশা বয়ান করতেছে রসুলের সুন্নত, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মহব্বত নাই, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই, ওই ঘরের ভিতরে যদি স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাবার খাওয়ায়া দেয়, লোকমা মুখে তুলে দেয়, ওই ঘরের ভিতরে অশান্তি থাকে না, আল্লাহর রহমত সেখানে চলে আসে, তাদের ভিতরে মিল মহব্বত শান্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলছে। তো হুজুরের যে মসজিদের ভিতরে বয়ান করতেছে, তো এই লোকটাও মসজিদের সামনে দিয়া যাইতেছে। তো হুজুর যে বয়ান করতেছে, হ্যাঁ কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে যাতে করে হুজুর বয়ান হের কানে না যায়। তো মসজিদের সামনে তো যাইতেছে, আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরেই এর পায়ের মধ্যে বিনছে একটা কাঁটা। কি বিনছে?
আর তার বউ স্বামীর সাথে বনি বসা হয় না, বাড়িতে থাইকা এমন ফন্দি করছে, এমন ষড়যন্ত্র করছে যে আজকা বাজার থেকে আসক, বাজার থেকে আসলে তারে মাইরা তার সব সম্পত্তির মালিক আমি মহিলাই হয়ে যাবো। বলে কেমনে? বলে গুলি করে মারবো না, দাদা কোবাইয়া মারবো না, বাড়িতে এসে যখন খাবার দাবার খাইবো ওই খাবারের সাথে বিষ মিশাইয়া রাখবো, এরপরে বজ্জাত স্বামী খাইয়া মারা যাইবো, এর মাটি দিয়া ফেলবো, আর সব সম্পত্তির মালিক আমি হইয়া যাবো। মহিলা ঘরের ভিতরে এই ষড়যন্ত্র করে ভাতের সাথে বিষ মিশায় বসে রাখছে, আজকে আইবো আর খাইবো আর মরবো। আর এই বেটা যখন দোকান থেকে মসজিদের সামনে দিয়া বাজার থেকে বাড়ির যাইতেছে, মসজিদের সামনে যাওয়ার পরে হুজুররা বয়ান করতেছে, আর হ্যাঁ কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখছে, আর হুজুররা বয়ান করতেছে যে ঘরের ভিতরে অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রীর ভিতরে শান্তি আনতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী আর স্ত্রী মাঝে মাঝে যদি একজনে আরেকজনের লোকমা উঠাইয়া দেয়, খাবার খাওয়াইয়া দেয়, একে অপরে খাওয়ায় দেয়, আল্লাহ সেই ঘরের ভিতরে শান্তি আর শান্তি ঢাইলা দেয়। এই বয়ান করতেছে, আর মসজিদের সামনে গিয়ে হ্যার পায়ের মধ্যে বিধছে কাটা, মানে কাটা যায় বিধছে কানের মধ্যে আঙ্গুল রেখে কি কাটা খুলতে পারবো নাকি আগে আঙ্গুল খুলতে হইব? এখন আঙ্গুল খুইলা ভাবের কাটা খুলতেছে, আর মসজিদে যে হুজুররা বয়ান করতেছে যে যেই ঘরে অশান্তি, স্বামী আর স্ত্রীর মিল নাই, একজনে অপরকে যদি খাওয়ায় দেয়, মাঝে মাঝে পানি খাওয়ায় দেয়, মাঝে মাঝে লোকমা দিয়া দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ ভরপুর শান্তি দান করে। ওই পায়েতে যে কাটা খুলতেছে আঙ্গুল খুইলে এই ফাঁক দিয়া এই হুজুর এই ওয়াজটা হ্যার কানের মধ্যে চলে গেছে। হ্যাঁ তো চিন্তা করতেছে, কয় আর এটা কয় কি, জীবনে কোনোদিন হুজুর গো কথা শুনি নাই, নবীজির কোনো সুন্নত মানি নাই, কথা মানি নাই, আজকে বলতেছে মসজিদের হুজুরে যে বউরে খাওয়াই দিলে, লোকমা খাওয়াই দিলে, আবার বউ নাকি স্বামীরে খাওয়াই দিলে ওই ঘরে নাকি অশান্তি দূর হয়ে যায়, শান্তি আসে। আরে এটা তো আমার দরকার, কথা বলেন ঠিক কিনা? আর হেদিক দিয়ে ম্যাডামে কি করছে? হেদিক দিয়ে ম্যাডামে ভাতের সাথে বিষ টিষ মিশাইয়া রেডি হয়েছে, গোলামে আইবো খাইবো আর মরবো। মুসলমান ভাইয়েরা রে আমার, যেই ঘরের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নতের পাবন্দি থাকে, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে রাসূলুল্লাহর আদর্শগুলো থাকে, নবীজির আদর্শ মানার জন্য এত বড় জ্ঞানী হওয়া লাগে না, এত বড় ধার্মিক হওয়া লাগে না, এত বড় টাকাওয়ালা হওয়া লাগে না, মন্ত্রী এমপি হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না। আমার রাসূলের প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি রেখেছে। নবীজির প্রত্যেকটা আদর্শের ভিতরে দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ রেখেছে। ওই বড় ব্যবসায়ী যখন কানের ভিতর থেকে আঙ্গুল খুললো, আর মসজিদের হুজুররা বয়ান করতেছে স্বামী আর স্ত্রী একে যদি অপরকে খাওয়ায় দেয় সেখানে আল্লাহর রহমত চলে আসে, এই কথাটা যখন তার কানের ভেতরে গেল, বলে আজকে যাই মুহাম্মাদের কথা আমার বাড়িতে আমি টেস্ট করব, দেখি কথার ভিতরে কত লোক সফলতা আছে। বাড়িতে যাওয়ার পর এবার যা দেখলেন স্ত্রী তার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। স্ত্রী মনে মনে ভাবতেছে আজকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, বাতের সাথে বিষ খায় সে দুনিয়ার জমিন থেকে মারা যাবে, সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। শেষ ম্যাচ তারে আমি আদর করে দেই, তাদের আমি একটু আদর করে দেই, তার সাথে ভালো ব্যবহার করে দেই, আজকার পরেই তো আর আমার স্বামী থাকবে না, মরে মরে এসে কবরের ভিতরে চলে যাবে। এই নিয়ে স্ত্রী দাঁড়ায় আছে। আর পাগলা যখন বাজার থেকে গেছে, যাওয়ার পরে স্ত্রী কো মাইরে যখন ফেলমু মইরে যখন যাবো গা, শেষ আদরটা কইরা দেই, পায়েতে জুতাটা নিয়ে খুলতেছে, কয় রুমের ভিতরে যান, রুমের ভিতরে যান, তোয়াল্লা রাখা আছে, সাবানদানি রাখা আছে, যা ওযু করেন, সুন্দর মতন আসেন, আইসা ভাত ওখানে রাখা আছে, আমি খেয়ে ফেলেছি, আপনি সুন্দর মতন খেয়ে ফেলেন। এই কথা যখন বলছে ব্যবসায়ী চিন্তা করতেছে, হায় হায় হুজুর গো দোয়া কি বাড়িতে পৌঁছানোর আগেই কি কবুল হয়ে গেল গা নাকি? চিন্তা করতেছে ব্যাপারটা, এখনো তো আমল শুরু করি নাই, কিন্তু আমার বউ এত ভালো হয়ে গেল, জীবনেও তো ভাত বাইরে আমার জন্য অপেক্ষা করে নাই, আমার এরকম আদর যত্ন করে নাই, আজকে তো আদর যত্ন করতেছে। কারণটা কি? হ্যাঁ, হাত পাও ধুইয়া ফ্রেশ ট্রেশ হয়ে আয়সা কয়, বিবি আসো দুইজনে একসাথে মিলে খাবো,
তোমাকে আমি খাওয়াই দেবো, আমাকে তুমি খাওয়াই দিবা, দুইজনে একসাথে খামো। বউ দো এই কথা শোনার পরে পেটের মধ্যে সিবা দিয়া লেছে, হাই হাই কয় কি, খাইলে তো হের আগে আমি মরো। আর উনি কয় কি, না না আমি খাবো না, আমি খেয়ে ফেলছি, না আপনার জন্য রেখে দিয়ে আসছি। না বিবি, যা কষার না কষ, তোর জীবনে তোর অনেক অত্যাচার করছি, অনেক খারাপ ব্যবহার করছি, আজকে আর নয়, আজকে আমি তোমাকে খাবার খাওয়াই দিতে চাই। মহিলা হাই হাই করলাম কি, মাত্র ষড়যন্ত্র আজকাই করলাম, গোলামে পন্দা দেখলো দেখলো করছি, না আমি খামো না, আমি খামো না, আমি কোনোদিন খাই নাই তোমার হাতের খাবার, আজকে খামো না। বিবি রে, তুই যদি না খাস, আমি জোর করে হলো তোরে খাওয়াই দেবো, আমি আজকে তোরে না খাওয়াইয়া আমি খামো না। খালি মহিলা চিন্তা করতেছে, হাই হাই পন্দা দেখলো দেখলো করছি। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী জীবনে কোনোদিন আপনি আমাকে খাবার খাওয়া দেওয়ার জন্য এ পর্যন্ত কোনোদিন আমাকে বলেন না। আজকে কতদিন ধরে ঘর সংসার করতেছি, কত বছর হয়ে গেল, আজকে আপনি আমাকে খাওয়ায় দেওয়ার জন্য এত উদ্বুদ্ধ হইলেন, কারণটা কি? জীবনে এত মায়া এত আদর আমারে দেখান নাই, কারণটা কি বলেন, কারণটা কি? লোকটা ডাক দেয়া কয়, এ বিবি, আমাদের কোনো সম্পদের অভাব নাই, আমাদের কোনো মালের অভাব নাই, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঘরের অশান্তি দূর করতে হবে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে গেছেন, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ানোর জন্য মাঝে মাঝে নাকি একসাথে খানা খাইতে হয়, একজনে আরেকজন নাকি খাওয়াই দিতে হয়। আমাদের ঘরের ভিতরে তো অশান্তি, টাকা পয়সার অভাব নাই, আমাদের ধন সম্পদের অভাব নাই, কিন্তু তোমার আর আমার ভিতরে কোনো মহব্বত নাই, তোমার আর আমার ভিতরে কোনো মিল মহব্বত নাই। মিল মহব্বত বাড়ানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আমল আমি টেস্ট করব, আজকে তোমার আর আমার মাঝে মিল মহব্বত আসবে। বলে কি? দিনের নবী নাকি বলেছে খাওয়ায় দেওয়ার জন্য, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমার এই খাবারগুলো তোমার মুখে আমি উঠায় দিব, তারপরে তুমি আমার মুখে উঠায় দেবা। আমার নবীজির সুন্নাত আমি আজকে পালন করতে চাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী, যদি আপনার উদ্দেশ্য এটা হয়ে থাকে, আমি ওয়াদা করলাম কোনদিন আর আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব না, আমি ওয়াদা দিলাম আজ থেকে ভালো হয়ে যাব। আপনার উদ্দেশ্য যদি এমন সৎ হয়ে থাকে, আমার মনের কথাটা আমি বলে ফেলি, আপনার অত্যাচার নির্যাতন সহ্য না করতে পারে আপনাকে মেরে ফেলার জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাত আপনি আমাকে খাওয়াই দিতে চাচ্ছেন, এই ভাতের সাথে আমি বিষ মিশ্রণ করে রাখছি, আপনাকে খাওয়ায় মেরে ফেলবো। আপনার সৎ উদ্দেশ্য আজকে ভালো হওয়ার কারণে, আমার প্রতি মায়া মহব্বত দেখার কারণে আপনি আজকে যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আজ থেকে আপনি এমন ভালোবাসা দিয়ে আমাকে রাখবেন, আমিও আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আজকে আপনাকে মেরে ফেলার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন থেকে আর আপনাকে মারবো না, খেদমত করব। ভাতগুলো সরাই দিয়া বিবিকে জড়ায়া ধরে বলতেছি, ও স্বামী গো, একদিন আল্লাহর রাসূলের কথা মানার কারণে, আল্লাহর নবীর কথা একদিন আমল করার কারণে আজকে আইসা আপনি আমার মুখের ভিতরে খাবার তুলে দিবেন, আর আপনাকে আমি খাওয়ায় দেব। নবীজির এই কথাটা আমাদের ঘরে আজকে আমরা পালন করার কারণে আপনি আজকে প্রাণে বেঁচে গেলেন, আপনি আজকে জানে বেঁচে গেলেন, আমিও আপনার প্রতি মহব্বত বাড়ায়া দিলাম। রাসূলের একদিনের কথার বিনিময়, একটা আমলের বিনিময় যদি আপনি প্রাণে বেঁচে যান, আমার মনে হয় সারা জিন্দেগি যদি আমরা রাসূলুল্লাহর কথা মতো আমরা স্বামী স্ত্রী চলাফেরা করে কঠিন জাহান্নামের আগুন থেকেও আমরা বেঁচে যাব। আজকে ঘরের অশান্তি, আরে কোনো মেডিসিন দিয়ে অশান্তি দূর করা যাবে না, টাকা পয়সা দিয়ে অশান্তি দূর করা যাবে না। অশান্তি দূর করার জন্য আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক না? মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ, নবীজির কথা মতো চলবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রতিজ্ঞা করব। আচ্ছা, এখানে 150 বছরের কোন মুরব্বী আছেন? 150 আছে না? মহল্লাত নাই তারা? 120 বছর, 10 বছর না?
103-4 বছর আছে, তাহলে বোঝা গেল 100-এর উপরে বেশি হায়াত পায় না কেউ। কথা কোন ঠিক কিনা? মানুষের লোভের কারণে, আমাদের লোভ চাহিদা যখন বড় হয়ে যায়, তখন আমাদের হায়াত কি 50 না 60 এটা মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? যদি তোমার লোভ কামাও, তোমার হায়াতের সীমা যে কম, পরিধি যে কম, এটা তোমার মনে থাকবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের আশা হইল অনেক লম্বা, তার হায়াত হইল অনেক ছোট। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, তোমার আশায় যেন তোমার হায়াতকে নষ্ট না করে দেয়, তোমার আশায় যেন তোমার জীবন ধ্বংস নষ্ট না করে দেয়, তোমার আশায় যেন তোমার দুনিয়া বরবাদ না করে দেয়, ওইভাবে চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে আমরা আমাদের প্রত্যেকের ঘরে আমাদের মা আছে, আমাদের মেয়ে আছে, আমাদের মেয়ে আছে, আমাদের ভাবি আছে, আমাদের বোন আছে, যারাই নারী জাতি, যারাই আমাদের অধীনস্থ আছে, সবাইকে আমরা দিন শিখাবো দায়িত্ব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? পর্দা করাবো আমার মেয়েকে, পর্দা করাবো আমার মেয়েকে। আমার মেয়ে যদি পর্দা করে চলে, রাসূল বলেন, তোমার মেয়েটাকে অন্য ছেলের হাতে উঠায় দেওয়ার আগে তোমার মেয়েটাকে তুমি দিন শিখাইলা, কোরআন শিখাইলা, পর্দা শিখাইলা, মোটামুটি ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো তোমার মেয়েকে তুমি দিয়ে দিলা। আল্লাহর রাসূল বলেন, এই একটা মেয়েকে যদি তুমি এইভাবে লালন পালন করে দিনদার একটা ছেলের হাতে উঠায় দিয়েছো, রাসূল বলে একটা জান্নাত আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর রাসূল শুধু এই একটা বিষয়ে ঘোষণা করছে। 10টা ছেলে হইলে 10টা ছেলের আলেম বানাইলে, আপনার ভাই যদি আলেম হয়, এই হয় সেই হয়, আপনি নামাজ পড়া রোজা রাইখা জান্নাতে যাবেন গা, এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল একটা কথা বলছে, তোমার একটা মেয়েকে যদি তুমি সচ্চরিত্রবান করে, তালিম দিয়ে, ধর্মকর্ম শিখিয়ে, আল্লাহ প্রেমিকতারে বানিয়ে অন্য একটা ছেলের হাতে উঠায়া দাও, তোমার এতটুক কর্মের জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত দেয়া দিবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি, মেয়ে হইলে মনটা কালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক না? হায় রে গর্দব! মেয়ে হইলে রাসূল বলে, তোমার প্রথম মেয়ে হয়েছে, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিয়েছে। রাসূল বলে, যার মেয়ে হইল, জান্নাত তোমার কাছে চলে আসলো, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে গেল। আমরা মেয়ে হইলে পরপর যদি 1টা 2টা 3টা মেয়ে হয়, তো বউরে যে আমরা শাসাই, যদি আরেকটা মেয়ে হয় তাহলে কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হব। আছে না নাই? আছে না নাই? পরপর 3টা মেয়ে হয়েছে, আল্লাহ তোমার ভাগ্যের চাবিকাঠি ঘুরিয়ে দিয়েছে, জান্নাতে যাওয়া সহজ হয়েছে। আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনেরা যারা আছে, সবাইকে আমরা দিন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।